হরে কৃষ্ণ। জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই মায়াপুরের ইস্কনের মন্দির চত্বরটা, এবং প্রচুর কিন্তু ভক্তের ভিড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে। জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে কিন্তু প্রস্তুতি খুব জোর কদমে চলছে, সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানটাতে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা শুরু করার আগে চলো সবাই মিলে একবার পড়ি জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি চলে এসেছি মায়াপুরে, দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দিরের সামনেই ঠিক আছি, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট, কালকে হচ্ছে 16ই আগস্ট, কালকে কিন্তু হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে চলে এসেছি মায়াপুরে, কারণ কালকে কীরকমভাবে জন্মাষ্টমী পালন করা হচ্ছে, কীরকম প্রস্তুতি চলছে, তো সেটাই জানাবো আজকে তোমাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে। তো আজকে তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। এরপরে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে চলে যাব আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। সেখান থেকে একটা টিকিট কেটে নেব, টিকিট ভাড়া মাত্র 3 টাকা। এই টিকিট কেটে চলে যাব আমরা মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছ যে টিকিট কাউন্টারে বেশ ভালোই ভিড়। এখান থেকে টিকিট কাটা হয়ে গেল, এবারে চলে যাচ্ছি আমরা নৌকাতে ওঠার জন্য। দেখতে পাচ্ছ এখানে নৌকাতেও কিন্তু বেশ ভালোই যাত্রী হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নৌকাটা ছেড়ে দেবে এখান থেকে। সরগঞ্জ থেকে এখন নৌকা ছেড়ে দিল মায়াপুরের উদ্দেশ্যে। গঙ্গা পার হয়ে আমরা চলে আসলাম মায়াপুরে। তোমরা চাইলে এখান থেকে টোটো করেও মন্দিরে চলে যেতে পারো। এখান থেকে টোটো ভাড়া 10 টাকা করে নেওয়া হয়, কিন্তু তোমরা চাইলে আমাদের মতো হাঁটতে হাঁটতে যেতে পারো, আর তার সাথে আশপাশ এই যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে দেখতে তোমরা চলে যেতে পারো মায়াপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দিয়ে কিন্তু এখানে অনেক মন্দির আছে, যে মন্দিরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। মন্দিরের কাছাকাছি আসতেই তোমরা দেখতে পারবে এখানে অনেক দোকান আছে, তোমরা চাইলে এই দোকান থেকেও কেনাকাটা সেরে নিতে পারো। আমরা এখন চলে আসলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। এখানে এসে সবার প্রথমে আমরা এখানে মহাপ্রসাদের কুপনটা কেটে নেব। তোমরা চাইলে গদা ভবন থেকেও খেতে পারো, গীতা ভবন থেকেও খেতে পারো, এবং এখানে কিন্তু তোমরা চাইলে খিচুড়িও খেতে পারো। তো আমরা এখানে গদা ভবনের একটা টিকিট কেটে নেব। আমরা এখন চলে এসেছি গদা ভবন, এখান থেকে আমরা টিকিটটা কেটে নেব। খাবারে 80 টাকা করে টিকিট আছে, একটা 50 টাকা করেও আছে, আমরা 80 টাকা করে টিকিটটা কাটছি। আমরা খাবারের জন্য 3টে টোকেন কেটে নিলাম। এখানে রয়েছে গদা ভবনের টিকিট, এটা 80 টাকা করে নিয়েছে। এটা খাবার দেওয়ার সময় হচ্ছে 1টা থেকে 2:30 অবধি টাইম লেখা রয়েছে। তোমাদেরকে এই মন্দিরে প্রবেশ করতে হলে তোমাদেরকে আগে জুতো রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার জায়গা আছে, এবং শুধু জুতো নয়, তোমাদের সাথে যদি মোবাইল, ক্যামেরা এবং যদি ব্যাগও থাকে তাহলে সেগুলোকে এই কাউন্টারে রেখে তারপরে কিন্তু তোমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এখন আজ ঠিক মন্দিরের সামনে, এখন দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক ভক্তরা এসছে। মন্দিরে এসে সবার প্রথমে তোমরা আগে প্রসাদের টিকিটটা কেটে নেবে, তারপরে তোমরা মন্দিরের আশেপাশে খানিকক্ষণ ঘুরে একটু সময় কাটিয়ে নেবে। খুবই সুন্দর জায়গা, এবং এখানে সত্যি কথা বলতে গেলে মায়াপুরে আসলে মনটা কিন্তু শান্ত হয়ে যায়। মায়াপুর, নবদ্বীপ এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার ঘুরতে। তোমরা কিছুক্ষণ এখানে ঘুরে তারপরে তোমরা চলে যাবে খাবারের জায়গায়, তার কারণ যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটাই কিন্তু লম্বা লাইন পড়ে যায়। আমরা গদা ভবনের খাবারের যে টিকিটটা কেটেছিলাম তার লাইন পড়েছে, আমি ঢুকতে হচ্ছে। এখন গদা ভবনের খাবারের জন্য লাইন দিয়েছি, এবার রেলিং দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে। এখন এই গদা ভবনে এখন খাবারের লাইনে আছে, তো এবার ঘুরে ঘুরে রেলিং দেওয়া আছে, তবে এখন রেলিং দিয়ে দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে গদা ভবনে খাবার খাওয়ার জন্য। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়লাম, এটা হচ্ছে প্রবেশ পথ। এটা যে প্রসাদের জায়গা, আমাদের কুপনটা দিতে হবে এখানে। হরে কৃষ্ণ। হাতে দিতে হবে।
সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে। আর যাদের খাওয়া হয়ে গেছে তারা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এনারা চলে গেলে আমরা ভেতরে যাব আবার। সবাই খাচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। তো এখন এখানে খাবারটা নিয়ে নেবো আমাদের। এখানে প্লেট দিচ্ছে, প্লেট নিয়ে নিলাম। তো সামনে জলটা নিচ্ছি। তো এখানে খাবার নিয়ে নিয়েছি আমরা, প্রসাদ। এখানে রয়েছে অন্ন, একটা রুটি, একটা বেগুনি, এখানে রয়েছে পায়েস, এখানে পনিরের তরকারি, ডাল, একটা আলু পটলের তরকারি, সবই গরম আছে খাবার। আর এখানে জল। তো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর কথা বলছি। গরম আছে। তোমাদের যদি পরে আবার কিছু লাগে তোমরা নিতে পারবে। যেমন ডাল নিলাম, তরকারি নিলাম, তো এখান থেকেও দিচ্ছে। তো এখান থেকেও তোমাদের যা যা লাগবে নিতে পারবে। দেখো এখানেও দিচ্ছে। আর ওখান থেকে তোমাদেরকে নিয়ে আসতে হবে খাবারটা। তুমি নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বা থালা যেখানে রাখতে হবে সেখানে রাখছি। খাবার খাওয়ার পরে থালাটাকে এখানে পাতাটা তুলে ফেলে দেবে এবং থালাটাকে এখানে রেখে দিতে হবে। এখানে হাত ধোয়ার জায়গা আছে, হাত ধুয়ে নিচ্ছি। তো আমাদের এখন গতবারে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু আশপাশটা ঘুরছি মন্দিরটার, এবং একটু ছাওয়া জায়গা পেয়েছি, একটু বসে একটু বিশ্রাম নিচ্ছি। তারপরে যখন সন্ধ্যা আরতি হবে তখন আবার মন্দিরে যাব। তো তোমরা ব্লগটা দেখো। এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠি, ওখানে থাকার জন্য ঘর পাওয়া যায়। এখন চলে এসেছি গোশালাতে। এখন চলে এসেছি না গোশালাতে। এখন চলে এসেছি মায়াপুর গোশালাতে, দেখতে পাচ্ছ। এখানে সব গৌমাতারা আছে। শিংটা দেখো কত বড়। হেবি সুন্দর, কিউট। এখানে কিন্তু অনেক গোমাতা আছে। শিংটা দেখো কতটা বড়, একদম সুন্দর শিংটা দেখো। তো গোশালা থেকে কিছু এখানে খাবার খেয়ে নিই আমরা। একটু ঘি আছে, এখানে দই আছে। এখান থেকে আমরা দই নেব। পাশের কাউন্টারে দই আছে, এখানে বিলটা করাতে হবে। ঘুরতে এসেছি বন্ধুরা। এখানে বিল করবে এই কাউন্টার। দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে সবাই কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু ভিড় করেছে ভক্তরা। এখন কতটা ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো, সন্ধ্যা আরতি দেখার জন্য।
এখন সব ভক্তরা মন্দিরে ঢুকছে, তার কারণ এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে মন্দিরের ভেতরে। তো এখন মন্দিরের ভেতরে যাচ্ছে ভক্তরা। মন্দিরের ভেতরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো ওই জন্য সবাই এখন ভক্তরা ভিড় করেছে মন্দিরে ঢোকার জন্য। তো মন্দির দর্শন করা হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে গেলাম। এখন সত্যি কথা বলতে গেলে মন্দিরে ঢুকলে একটা আলাদা একটা শান্তি অনুভব হয়। তো পাচ্ছ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে কিন্তু প্রস্তুতি খুব জোর কদমে চলছে। সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানটাতে। জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই মায়াপুরের ইস্কনের মন্দির চত্বরটা, এবং প্রচুর কিন্তু ভক্তের ভিড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে। প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে এখানে। খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ কালকের জন্য প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে মায়াপুরে। তোমরা কারা কারা আসছো কমেন্ট বক্সে জানিও, আর আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্টে জানাও। যদি চ্যানেল নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো, ভালোবাসা দিও। আবার দেখা হয় পরে নতুন একটা ভিডিওতে। টাটা।